ছেঁড়া বালিশের নিচে এক তারার নোটগুলো। তোশকের তলায় হাত দিয়ে দেখা মিলল গোছা গোছা আরও ৫০-১০০ রুপির নোট। হাড়ি নাড়াতেই খড়মড় শব্দে জানান দিচ্ছে খুচরো টাকার পাহাড়। নোংরা ছেঁড়া বিশাল ওজনের ব্যাগটা হাতে তুলে হতবাক পাড়ার ছেলে ছোকরারা। ব্যাগের ঠাসা ১, ২, ৫ টাকার কয়েন। দিন কাবার হয়ে গিয়েছিল গুনতে গুনতে। অন্য বেলায় এই ঘটনা হয়তো স্বাভাবিক হতো আর ৫ ঘটনার মতোই। কিন্তু জানেন কি, এই টাকাগুলো কার বাড়িতে পাওয়া গেছে? তিনি পাড়ার এক ভিখারিনী। ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকা জমানোর গল্প কে না শুনেছে। তবে এবার বাস্তবেই দেখা মিলল এমন ঘটনার। ভারতীয় সংবাদ পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মুর্শিদাবাদের ভগবানগোলার বেলিয়া চকপাড়ায় ভাঙাচোরা একখানা মলিন ঘরে বসবাস করতেন বছর ৭০-এর আসিনুর বেওয়া। স্বামীর মৃত্যু হয়েছে, ৪ ছেলে মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। একাই থাকতেন বাড়িতে। বহু বছর ধরে এমনটাই দেখে আসছেন এলাকার মানুষজন। ভিক্ষা করে কিংবা চেয়ে চিনতেই দিন কাটত এই বৃদ্ধার। কোনো বাড়িতে ভিক্ষা না পেলে উপহাসের সুরে বলতেন, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। লোকে শুনতেন আর হাসতেন, হেসে উড়িয়ে দিতেন সেই কথা। মৃত্যুর পর সেই বৃদ্ধারই ছেঁড়া বালিশ থেকে ২ লক্ষ টাকা পেলেন প্রতিবেশীরা। স্থানীয়রা জানান, বৃদ্ধা বলতেন মৃত্যুর পর তার জমানো টাকা যেন কোনো মসজিদ, ঈদগাহ বা গোরস্থানে দান করে দেওয়া হয়। ভিখারিনীর আবার জমানো টাকা। বৃদ্ধার কথায় কখনো কেউ পাত্তা দেয়নি। কিন্তু রোববার দুপুরে বৃদ্ধার দেহ কবরস্থ করার পর গ্রামবাসীরা তার ঘরে গিয়ে টাকার খোঁজ করতেই তাদের চোখ ছানা পড়া। বাক্স, কাপড়ের পুঁটলি, যেখানে হাত যাচ্ছে সেখান থেকেই বেরিয়ে আসছে টাকা। মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছিলেন মেজ ছেলে আবুল হোসেন এবং বড় পুত্রবধূ সাইফুন বেওয়ান। বৃদ্ধা যে এত টাকা জমিয়ে রেখেছিলেন তা তারা ঘুণাক্ষরেও টের পাননি। মায়ের বাড়িতে যাতায়াত সেভাবে না থাকায় জানতেও পারেননি তারা। স্থানীয়দের মুখে এসব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন মেজ ছেলে। তবে তিনি জানিয়েছেন, মায়ের ইচ্ছে মতো ওই টাকা মসজিদেই দান করে দেওয়া হবে। আবুল বলেন, আমি পরিবার নিয়ে অন্য গ্রামে থাকি। মাকে কোনোভাবে সাহায্য করতে পারতাম না। গ্রামবাসীর উপস্থিতিতে মায়ের ঘর থেকে জমানো ২ লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে। মায়ের ইচ্ছা ছিল জমানো টাকা ধর্মীয় ও সামাজিক কাজে দান করা হবে। তার ইচ্ছা অনুযায়ী ওই টাকা মসজিদেই দান করা হবে। রায়হানা মুন, প্রবাস খবর।